ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না। আদালতে আখিরাতে আল্লাহ তাআলার দরবারে তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে, এই বিশ্বাস তাদের ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন, তাদের হাতে জনগণের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত। দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে। ক্ষুধার্ত হয়ে বসে থাকে, কখন ক্ষমতায় যাব, আর পেট করে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বুঝবে। বদহজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুসা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায়। হচ্ছে না? অতীতে হয়নি, হয়েছে, হচ্ছে, হবে। এই পথে যারাই হাঁটবেন বেইজ্জতি তাদের কপালে অনিবার্য, অসম্মান অপদস্থতা তাদের থাকবেই। মানুষ কেন টাকার গোলাম হবে, সম্পদের গোলাম হবে? মানুষ তো আল্লাহর গোলাম হবে। মানুষ যখন আল্লাহর গোলাম হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। সে যে ধর্মের হোক, ধর্ম দেখবে না, দেখবে তিনিও আমার মতো একজন মানুষ। আমার উচিত তাকে সম্মান করা, আমার উচিত তাকে ভালোবাসা। অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে, নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে, বাবাকেও বাবা ডাকে। ওই যে আপনাকে তো আমার বাবার মতো লাগে। আমাদের ওইদিকে একজন ভদ্রলোক জ্ঞানী ছিলেন, বললেন যে এত বাবা তো বানাইতে পারবেন না, বাকিটা আমি না বললাম। বুঝছেন তো? বলছে, এরপরে জিজ্ঞেস করছে, আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো? বলেন। নির্বাচিত হওয়ার 1.5 বছর পরে এই ভদ্রলোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে। তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয়। হ্যাঁ, মানুষ তার বাবাকে ভুলে যায়, এখন দেখতে পাবো। এগুলা ধোঁকা। 5 বছর আর স্মরণ থাকে না। স্মরণ থাকে একটা জিনিস, আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে। এই জন্য নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন। নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামু, আমি আর দামের নির্বাচন। একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। মানুষকে নিয়ে তামসা করা হয়। মানুষের ভোটের অধিকার, বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসে। কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে, তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানে যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে, তাহলে তার থেকে আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নেই। এত কষ্ট, এত দুর্বিষহ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে, আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। আমরা বলেছিলাম, সাবধান, আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাতও যেন কারো সম্পদের দিকে অন্যায় ভাবে না যায়। কেউ ফুটপাত দখল করবেন না, কেউ কোন স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবে না। ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সরাসরি সম্পৃক্ত 2,60,00,000 বনি আদমকে, যে তারা আমাদের কথা, আমাদের অনুরোধ তারা রক্ষা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। আমরা একটা শোষণহীন,
বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা এর জন্য এই দেশে সত্যিকার শাসন চাই। অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে সৎলোক থাকবেন, তার প্রমাণ কি? দুটা প্রমাণ। একটা 2001 সাল থেকে 6 সাল আমাদের তৎকালীন আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে 20টা আঙ্গুলের দুর্নীতির কোনো গন্ধ লেগেছে, কেউ বলতে পারে। আমাদের 63 জন এমপি ছিলেন বিভিন্ন টার্মে, একই কথা তাদের ব্যাপারে। 2024 সালের 5 আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠিত হয়নি, চাঁদা চাইনি, চাঁদা চাইব না। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয়, জনগণের ভালোবাসায় জামাতে ইসলামী নির্বাচিত হয়, ইনশাআল্লাহ